আমাদের দেশের একজন নেতা বাংলাদেশের ক্ষমতা পাওয়ার জন্য দিল্লির সহযোগিতা নিচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দিল্লি যাদের বন্ধু তার আর দুশ্মন হওয়া লাগে না, ঠিক না? 8 দলের সঙ্গে যোগ দিছে আরো 3 দল। জামাতের কাছে 348 আসন চায় শরিকটা, এই ব্যাপারে মন্তব্য কি? বাংলাদেশে আসনে আছে 300টা, সাইতে আছে 348টা। তো বহির রাষ্ট্রের এই আরো কিছু ইয়া করতে হইব, রাষ্ট্র দখল করতে হইব, পরিহীন সংসদীয় আসন বানাইতে হইব, ঠিক কিনা? আল্লাহ হুজুরে গো, আল্লাহ বিবেকটা ঠিক করো। থৈলের মধ্যে আছে 348। দরকার হইল আপনার শীর্ষ দলের নেতাগুলোরে পাশ করাই আনো, 20টাতে খাড়ান। 300 সিটের ফোকাস দিবেন 20টাতে, যাতে 20 জন পাশ করে যায়। তাহলে 8টা দল থেকে যদি 10 জন করি, ওই 80 সিট। কত সিট? পুরা সংসদটা ওলামায়ে কেরাম দাঁড়িয়ে টুফি দেখা যাবে, নামাজে নামাজে জিকিরে জিকিরে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুজুরে করে বুঝা তৌফিক দিও আল্লাহ। 60 দলে 60 ছিটেছে, তারপরও সিস্টেম করে 3কে বিদ্রোহী খাড়া করা দিচ্ছে। হুজুর তুমি হাস করবে কেন? হান খাই হুজুরের হাঁসের লাইনে সোজা করিয়ে এলে হাঁস মার্কা ও শীর্ষক আর হাঁসক নির্বাচনায় করিও। কে? আমার আপু। কে? জোনায়েদ ভাই। বাইরে ভাই, ঐক্যের মতো আমল এই পৃথিবীতে আর নাই। সবকিছু বিসর্জন দিয়ে হইলো ঐক্য থাকা ভালো। আমাদেরকে পাবলিক ফলো করে, ফাঁস ফেল বড় কথা না। পাবলিক দেখে যে হুজুরেরা এক কিনা, কথা ঠিক কিনা? এনসিপি ইসলামিক দলগুলোর সাথে জোট করায় তাদের মধ্যে যে ফাটল ধরেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা হইলো আপনার তাদের ব্যাপার, মতামত হলে মিলেমিশে চলাটাই ভালো। পরে আমিন। আর একটা প্রশ্ন, শরীফ ওসমান হাদির জায়গায় ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন একজন নায়িকা মেঘনা আলম। সে যদি ওই আসনে পাশ করে, তাহলে জনগণের কোনো কল্যাণ হবে কি? তো জনগণের কল্যাণ এটা কাজ করলে না বোঝা যাবে, ঠিক আছে না? এটা তো বোঝা যায় না কি করবো, কল্যাণ হইব না অকল্যাণ হইব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে হলো সব শান্তি, আল্লাহর কাছে সব বিয়াদিকাল খায়র, সব কল্যাণ তার হাতে। হুজুর, আমার বন্ধু নতুন বিয়ে করেছে, তার বউ ঘর হতে বের হতে দেয় না। আমরা যদি জোরপূর্বক বন্ধুকে ঘর থেকে নিয়ে আসি, এটা কি? কেন তুমি নিয়ে আসবা? এটা তো গুনাহ, এটা তার ব্যাপার। এটা বন্ধুরে ও হাতে বোধ নতুন বিয়ে করছে গে, তোরা আসলে একটা সিটারি করছে। সে তো এটা সময় এটা বেচা কিনে হয়ে গেছে গে, হাতে নিজের ইচ্ছা চলতে ইচ্ছা না, এতে পারমিশন লাগবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে। সমস্যা হলো আমার পরিবার আমাদের দুজনের সম্পর্ক মেনে নেয় না। এখন আমি কি করব? এখানে মেয়ের বাবা উপস্থিত আছে, তুই তোর আব্বারে রাজি করাবি। আর তুই যদি বালেগস মালদারস, তো তোর আব্বা রাজি না হইলো বিয়ে করাইতে করতে আসবি, কথা ঠিক কিনা? আর তোর আব্বার টেয়া দিয়ে তুই বিয়ে করবি, তোর আব্বারে রাজি করান লাগবে, নগর জায়গা দিত না। বালেক, যদিও নবীজি দমকাইছে ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। তবে আমাদের ধর্মে বিবাহ হয়ে যাবে সিস্টেম করে জেবর টেবত খাবাই বুড়িয়া বুড়ির ফাওটাও ধরি ঠিক করিয়ে লেবি আর কি রবে, বুঝতি? ওই যে উপস্থিত আছে কত সিটিং, হুজুর কি সিটিং, শ্রোতারা আরো বড় সিটিং। হুজুর, আমি একজন মসজিদের ইমাম, আমি 2টি বিবাহ করার কারণে মসজিদের কমিটি চাকরি ছেড়ে দেয়ার বাধ্য করেছে। এখন 2 বিবাহ করা কি আমার অন্যায়? তার বেতনে না বাড়াইবেন আপনারা, এটা জুলুম করছে। আমি যদি শুনি কেউ 2 বিয়ে করছে, আমি তাকে দোয়া করি, সে নবীজির একটা সুন্নত পালন করছে, তাকে ভালোবাসবেন, তার বেতন বাড়াই দিবেন। এটা ঠিক করেন নাই। আমাদের সমাজ এই জন্য জেনা বেড়ে যাচ্ছে, সেটা আমি আর কি বলবো। আচ্ছা, আমি একজন কলেজের ছাত্র, আমার কলেজের মেয়ে বান্ধবী সাথে মনের অজান্তে মেলামেশা করে ফেলছি। এখন আমি তাকে বিয়ে করতে পারবো না। এখন এর থেকে বাঁচার উপায় কি? আপনি এটা থেকে বাঁচার তওবা করবেন। আপনি তো জেনা করেছেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ
আমি তো মৃত্যুদণ্ডের অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন। আর কখনো এই কাজ করবেন না, আপনি আল্লাহকে শুধু সবসময় বেশি আবাদত করেন। আচ্ছা, এটা পরে এমনি এটা কিতা দিছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমাদের গ্রামের একটা বড় ভাই আছে যে সবাইকে হেঁটে হেঁটে বিয়ে করার জন্য জ্ঞান দেয়, কিন্তু সে নিজেই বিয়ে করে না, তার জন্য কিছু বলেন। সবুজ ভাই, হাতে হিজলা, কথা কই লাভ আছে না। তোরা সিনিয়রকে রাখি, জুনিয়ররা বিয়ে করে গেল, সোজা কথা। তৌফিক যদি থাকে, আল্লাহ যদি তৌফিক থাকে। আমি মোহাম্মদ খোকন, আমার বয়স 20। আমি একটি মেয়েকে পছন্দ করি, তার বিয়ে জানুয়ারি 6 তারিখ। আমার চাকরি আছে, মেয়ে রাজি, কিন্তু আমার ফ্যামিলি মানে না। এখন আমার করণীয় কি? আমার ফ্যামিলি মানে না, তো তোমার ফ্যামিলি, তুমি যদি চাকরি করো তোমার ফ্যামিলির রাজি করাও, তোমার তো তৌফিক আছে, কথা ঠিক কিনা? এটা রাজি করাও, বাবার বন্ধু বান্ধবের যদি বুঝাও, আল্লাহ জাল্লা শানত তোমার বিয়েটা কবুল করুক। আর তুমি যে হেরে করছো, রাজি করেছো, তাইলে তুমি এর আগে বহুত গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও। ওরে আমিন। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, একটা প্রশ্ন ছিল, বিশ্বের ইতিহাসে কোনো নারীকে ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া না হলে এই মেয়েটিকে আপনি বিয়ে করবেন। আমরা চাই না শেখ হাসিনা রাজনীতিতে আসুক। এই মেয়েটিকে কি আবেদা জাহেদা ফরজ কিতা গার্ডিয়ান আর কি একটি মেয়ে বানিয়ে তুলবেন। এটা তো সুন্দর পরামর্শ, ঠিক কিনা? হ্যাঁ, সুন্দর পরামর্শ, সুন্দর পরামর্শ। এইভাবে শুধু এই মেয়ে না, আরো যত মেয়ে আছে, এরা তওবা করে যদি, কার হাজব্যান্ড হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। নবীজি তারে বলছি মিসকিন, যে মহিলার জামাই নাই হেতি মিসকিন, যে পুরুষের স্ত্রী নেই হেতি মিসকিন, ঠিক কিনা? বিয়ে শাদী করলে ইবলিস থেকে নিরাপদ। আল্লাহ তাদেরকে বলছেন মোহসেনাত, যে মহিলার হাজব্যান্ড আছে তাদেরকে আল্লাহ মোহসেনাত বলছেন। মোহসেন মানে হলো ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের ভিতরে যে সেনাবাহিনী অস্ত্র নিয়ে নিজে নিরাপদ, রাষ্ট্র নিরাপদ, রাষ্ট্রকে সেফটি দেয়। কোনো পুরুষ মহিলা যদি বিবাহিত জীবনযাপন করে, তাহলে ইবলিসের ওয়াসওয়াসা থেকে সে নিরাপদ। ধন্যবাদ প্রশ্নকারীকে। আচ্ছা, এখন শোন। হ্যাঁ, ওমা এটা কি তারে, আগে তোরা রাজি করস না, আগে তোরা রাজি করা। প্রিয় কলিজারা আমার, আজকে আমি কথা বলবো আমার জুমার খুতবার 25 নম্বর আলোচনা থেকে এই আফসোস বিজ্ঞান নিয়ে, এলাস অর ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে। মানে আফসোস এটাও একটা সায়েন্স। আমি কোরআনের সাথে এভাবে একটু মজা করি, কোরআনেরও অনেক প্রশ্ন করি, অনেক ফাঁকে ফুঁকে। এর মনে তোর ভিতরে আফসোস বিজ্ঞান লই কোনো কথা আসেনি। কোরআন হুজুর আবার জিগা আছে মানে কি? আমার কাছে এই 9টা আয়াত আছে আফসোস থিওরি লই, হেলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং। ওমা এটা কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, টেকনোলজি থিওরি, স্পার্ক সায়েন্স, তারপরে কত রকমের বিজ্ঞান। অন আফসোস বিজ্ঞানও বুঝি কোরআনে আছে, আছে। সবচেয়ে বেশি বেইজ্জতি আর নির্যাতন সায়েন্সের নাম হলো আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? কোরআন কত মজার, শেয়ানা, জ্ঞানী গুণী, রাষ্ট্রপতি শিল্পপতি সারা পৃথিবীর সব ব্রেনের ভিতরে দিয়ে দিচ্ছে। তুই দিয়ে আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ওইসব, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্যান 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 ওইসব, কত কিছু তুই হইস। তুই আফসোসেরও আবার কাম করবি নি, আফসোস করবি। আফসোস সায়েন্স আগে পড়ালেখা কর বন্ধা। বন্দারা হাসর মাঠে 9টা বিষয় নিয়ে আফসোস করবে। কয়টা বিষয়? আমাদের এই এলাকায়, কুসুমপুর এলাকায় অনেক মানুষ আফসোস করে। অনেকে ক্যান্টনমেন্ট বাজার আছে, দোকান আছে, সাত্তার খান প্লাজায় দোকান আছে। আমার আর কি, অমুকের ছেলে মালানা দেলোয়ার সিঙ্গাপুর গেছে, ভালো অবস্থায়, কত দারুণ একটা মাহফিল করাইলো, সুখের শেষ নাই। অনেক মহিলারা চিন্তা করে অমুক ভাবির কত সুন্দর চেহারা, 8টা ফলা ওনার, কত ভালোবাসে ওনাকে স্বামী ছেলেরা, আমার কি হইল? তো
অনেকে চিন্তা করে ইস যদি বুড়ি সঙ্গে এমপি হইতে পারতাম, অনেকে চিন্তা করে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারতাম, অনেকে চিন্তা করে যদি বিশাল এখানে নদীর পাড়ে আমার জায়গা হইতো। এগুলো হলো আফসোস করে। কি করে? তা হাসর মাঠের ট্রাইব্যুনালে বন্দা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আমি এটা ফাইন্ড আউট করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আফসোস কপালে আর ভিড়ে থাকবো ভাই সাহেব কি করলাম, কিনলে ক্যান্টনমেন্টের জায়গাটা বিক্রি করলাম আগে 20,000 টাকা দিয়ে, মাহাগো 5 কোটি টাকা করেনি। এ সমদ আলীর হোত করিমেরে সিঙ্গাপুর ফাটাইছিল পুরা ব্যাগ কিনে এলাম, কি করলাম আমার ফলাটারে দিয়ে দেখছি গ্যারেজে। আবার অনেকে চিন্তা করে ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে পড়ছে ফিঙ্কিরে দেখো কি গো ফিঙ্কি আসক্তিওয়ালা আছে এখন কে কই কোন হলা দনোটা মাইয়া দনোটা কাহারে হিতি তো প্রেমের প্রস্তাব দিছিল কিল্লে হিতির এই সময় বিয়ে করলাম না, আকাশের চাঁদের মতো ডক হিতির এতে এতে রেনিতা আফসুস করে ফিঙ্কিরে হারাইলো। কত কিছুলে মানুষ আফসুস করে, বিজ্ঞানীরাও পর্যন্ত আফসোস করবে ক্যানন ক্যামেরা একখান বেচতেছে 5 লাখ টাকা, কিচ্ছু নেই, কাজ বালি কদূর আছে, কেমিক্যাল কদূর, চোখের মনি আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওই ফানি কদূর কাজ বালি, এটার ভিতরে তা এই লেন্সের হিসাব নিকের। টাওয়ারে ক্যান্টনমেন্ট টাওয়ারে কুত্তে হিসাব করে লোহাত ভাঙলে মোবাইল, এটা 1 টাকা লোহাও নাই, কিন্তু হাতের দাম 4 লাখ 5 লাখ আইফোন, কিচ্ছু নাই, সিটিং বেজি, শুধু প্রযুক্তি এলেম হেকমত। এটা আবিষ্কার করতে হাতে কত চেষ্টা করছে, কত চিন্তা করছে। আল্লাহরে আবিষ্কার করবে একটু চেষ্টা করলে আল্লাহ কোথায় আছে, আফসুস করবো মানুষ। বাইরে চাইতে যাই, সংবর্ধনা দিতে যাই, কনায় আগামুতা কনায় কিতা ফোন করছো খানাও হয় না, আফসুস করবো আল্লাহ যদি তোমারে ভাই আল্লাহ যদি 1 রাত কষ্ট করতাম 300 ফিটে আল্লাহ কই যদি ডাক দিতাম আল্লাহ তোমারে ভাইয়া যেতাম, ভাই কই আয় কো ও এরকম 9টা সেকশনে মানুষ আফসুস করব। কয়টা সেকশন? 9টা কথা আমরা আজকে শুনে নেব, যেহেতু রাত অত্যন্ত ঠান্ডা, বুড়ো মানুষ আছে যাতে তারা কষ্ট না পায়। আল্লাহ শাহানু কয় 1 নম্বরে মানুষ রাজত্ব নিয়ে আফসোস করব। আল্লাহ বাংলাদেশের রাজা হইলাম, কত স্যালুট আমারে দিছে, 3 লাখ 4 লাখ সৈন্য আমারে স্যালুট দিত, হলদার নতিকে বরণ করো ঠেঙ্গরে এনে দিদি আড়ে এতে এনে দিদি এনে স্যালুটটা মারে দেখেন, এমনি কেন হাতাইলাম আমরা দেখলাম। এতে পরকালে মাছ দেখি আফসোস করব, আযাব দেখি আফসোস করব, ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে ট্রাইব্যুনালে আমি যদি মাটি হইয়া যাইতা, কিল্লা তুমি আমারে রাজা বানাইলা, কুমিল্লা 5-এর এমপি বানাইলা রে আল্লাহ, তোমার প্রিয় পাত্র যদি হইতে পারতাম, আজকে যদি সত্যিকার ইমান আমল পাইয়া আজকে যদি জান্নাতের টিকিট পাইতাম, জান্নাতের হুরগাল মানেরা আমাকে রিসেপশন জানাইতো। বিচার নিকাশ হয়ে যখন দেলোয়ার সাহেবের টিকিট দিব জান্নাতের, 80,000 গেলমান মিছিলে মিছিলে জান্নাতের দিকে বাসর করে যাইব, 80,000 লোকে জান্নাতের গেলমান। আপনাকে আপনার শুভ সংবাদ দিব, যাই 12,500 হুর, ওনার ওয়াইফ সিঙ্গাপুর থাকে, আঙ্গ দেলোয়ার জান্নাতের হুরের মতো সমুদ্র সাইকতে হেরা গোসল করে। এ রশি হিন্দি রশি, আন্ডার ফ্যান মানে কি তার রশি দেখলাম আমি, এতে রশি যাচ্ছে, এ রশি হিন্দি ফাঁসাচ্ছি বা থান দেখেছি হিন্দি আছি রশি, আমি দেই সমুদ্র সৈকত কান্দি দিছি, আমার এইগুলো হুজুর কান্দান কাজ হয় যেছে নাই, ফিলারের মতো মহিলা, এত সুন্দর সুন্দর লাইট কিতাবেটা লাইটেও কালা আছে, এদের কোনো কালা নাই, আল্লাহ নূর বাসতেছে, হুজুর কানলেন কাপ ছয় যেছে নাই, করে কাঞ্চি
এত সুন্দর মহিলাগুলারে মানুষগুলারে কেমনে যে আল্লাহ জাহান্নামে জ্বালাইব রে। আকাশের ছাদ ফেল, দেখছস কি সুন্দর মহিলা, ল্যাংডা হতে গেছি। সাগরের লবণাক্ত পানিত গোসল করি, ওই শরীরের বিষ ব্যথার দৌড়া, গামবাসি ক্যান্সার ম্যান্সার দৌড়ায়, ল্যাংডা হতে গেছি। হ্যাঁ, আফসোস করবে আল্লাহ, এই যে তুমি আমার জ্ঞানী বানাইলা, বিজ্ঞানী বানাইলা, রাজা বানাইলা, কি লাভ হইল? তুমি আমার যদি মুমিন মুত্তাকি বানাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যদি তার প্রিয় উম্মত বানাইতা, আজকে আমি গেইনার হইতাম। 12,000 80,000 গেল মানা যায়, তার ম্যাডামের কাছে সালাম দিব, ম্যাডাম আসসালামু আলাইকুম। কারা তোমরা? আইডি কার্ড শো করবে, দেখেন না আমরা হচ্ছি গেলমান। ম্যাডাম তো তোমরা কেন এলা? আর হেতারে সুখ দিত না, ইবলিস কোনো আর এলাকা তো নাই, চাই তুই জুত করে বই থাক, ইবলিস ইগুনের মধ্যে নাজিল হয়ে আইব। কারণ ইবলিস জানে যে হাতে কোনো মাহফিল বন্ধ করতে পারে না। এখন যদি ইডিলে কাপচাপ করি, টেলিভিশনে আমাদের কথাগুলো নষ্ট হবে। তুই চুপ করি বই থাক, পাওয়ার ঠিকই আছে, পারলে আরো 1 পয়েন্ট কমা। কলিজার ব্যথা বদ দেখতেছে না, মনে চুরি মারতেছে। পাওয়ারটা তো অ্যাডজাস্ট হওয়া লাগবে, এটাকে গাছ জোরে বাড়াই লইব নি, এত তো বাড়াইছে, ফাঁপ করি ওঠে। এই যে ঝিরঝির করে, এটা আমাদের বুকেও ঝিরঝির করে। এই জন্য বলছি 1 পয়েন্ট কমাইতে হইব আরো। আল্লাহ জানে দেলোয়ারাই কিতা কয় জানি, কে বোঝে না। সব ঠিক আছে ভাই, আল্লাহ দয় ক্যামেরাটা নষ্ট করিয়েন না। কজন হনের ওয়াজ, ফজরের আগ পর্যন্ত 20 কোটি মানুষ বয়ানটা শুনবে টেলিভিশনের কারণে। আমরা অনুষ্ঠানটা তো থ্রো করতেছি এদের জন্য। আমিন ক। প্রিয় বন্ধুরা, দেলোয়ার ভাইয়ের বাসর ঘর কয়জন গেলমান আছে? 80,000 গেলমান। ভাবি কত জন? 12,500 ভাবি। এরা যাতে এনার ভাবি যাতে না হনে, না হিতির হিলাইয়া আরাম শুরু হয়ে যাবে। তো আফসারি বাড়ি রান্দি বাড়ি খাবাইলাম, আর হলানে কাঁদে, আর হে মিয়া আজ জামাইয়া রে এ হুরের কোলের মধ্যে দিতেছি। তো এখন হুরেরা বলবে, কারা তোমরা? ও ম্যাডাম আমরা গেলমান, জান্নাতের গেলমান। ও কেন এলা? ও ম্যাডাম ওই যে দেলোয়ার ভাইয়ের জন্য আপনি কেঁদেছিলেন, গোমতী নদীর পাড়ের ওই দামাল ছেলেটা, একামতে দিল রতন্দ্র প্রহরীটা, সে তো জান্নাতের টিকিট পাইয়া গেছে। তখন মহিলাটা ঘোমটা টেনে কইব, হাল রয় তুমিও, তোমরা কি দেলোয়ার ভাইয়া কি আমার ডার্লিংকে দেখেছিলা? তখন 80,000 গেল মানে একসাথে বল, ম্যাডাম রয় না হো, হ্যাঁ হ্যাঁ আফু আমরা দেখেছিলাম ভাইয়াকে। তখন মহিলা ফাস্তাকিব কথা ঘোমটা আরো টেনে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে ঢুকে যাবেন। নবীর কথা, নবীর কি মিশা কথা কয় না? এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, দারাল্লাহ উত্তর, দক্ষিণ, উত্তর। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, 1 জন চেয়ারম্যান। নবীজির সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। একটা মেম্বারও নবীর পার্টি ছিল না, ছিল নি? তিনি আল আমিন। সেই আল আমিনে বলতেছে হাদিসটা, মানুষের পরকালের নিয়ামত গুলো দেখে তো আল্লাহ রাজত্ব কিনলে তুমি আর রাজা বানাইলে, কি দরকার ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, রাত থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে ভোরে ভোরে সে তার টার্গেটে পৌঁছিয়া যায়। সেন্ট মার্টিন এক্সপ্রেস করিয়া, সেন্ট মার্টিন এন্টারপ্রাইজ করিয়া সে সেন্ট মার্টিন পৌঁছিয়া যায়। হাদিসের শেষাংশে বিশ্বনবী বলছেন আল্লাহর পক্ষ থেকে, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন জান্নাতের বাজার থেকে। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত 4 বছর খেলে রে 62 দল, 66 দল থেকে 32, 16, 8 দল কোয়ার্টার ফাইনাল, 7 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। 4 বছর ট্রাই করে বিশ্বকাপ কারা জিতবে, তাও কত 4 বছরের জন্য।
কিন্তু জান্নাতের জিতা যারা জিতবে খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মালিক হয়ে যাবে। আমি নিজে নিজে চলতে চলতে দেলোয়ার ভাই নিজেরে খুশি খুশি লাগে আর কি, কয় না পাগলের সুখ মনে মনে। আমি মনে মনে হাসি, ওই আল্লাহ আই লাভ ইউ, আল্লাহকে কি আই লাভ ইউ। আল্লাহ আমি যদি রকেট বিজ্ঞানী হইতাম কি তো হইতো। আল্লাহ আমি যদি হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাম পৃথিবী আমার নিয়ন্ত্রণে থাকতো। মনের মন কই রে তো কি তো হইতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, কাফের হই নাই, যদি লাইগা যায় জান্নাত যদি পাইয়া যায়, আহ কত বিশাল নিয়ামত আমাদের। সুবহানাল্লাহ। মুসলমান হইয়া খুশি নেই আপনারা? কত খুশি বুঝাইতে পারবো না আমি। জান্নাত পাইলে যে খুশি, তার চেয়ে আমি বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আল্লাহকে পাইয়া। এ পরকালে মানুষ আফসোস করবে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই যে আযাবটা আসবে, আযাবটা প্রত্যেক ব্যক্তি দেখবে সে যা আমল করছে তার সামনে, কি কুফরি করছে না তাওহীদের পক্ষে ছিল, এগুলা দেখিয়া কাফেররা কইব আল্লাহ রে আল্লাহ, আজকে মাটি হইয়া যাইতাম এটাই ভালো আছিল। চায়না কোম্পানি হইলাম, এখানে জুতা বানাইছি, আমার কোম্পানিতে 10,000 মানুষ চাকরি করছে, আমার চাকরিজীবীরা পুরুষ মহিলারা মোমেন, তারা আজকে আমার দেখাইয়া দেখাইয়া জান্নাতে যায়, আর আমি চায়না কোম্পানি খ্রিস্টান হওয়ার কারণে আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছি। তুমি আমার এই সিনারিটা দেখাইবার আগে মাটি করে নাও। মাটি হইতেছে মাড়ি মাড়ি মাড়ি। 2 নম্বর আফসোস করবে দুনিয়ামুখী, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিআয়াতি। আল্লাহ যদি আমার জীবনের জন্য আমি আগে কিছু প্রেরণ করতাম। আমারও তো 5 ফলা ছিল, ক্যান্টনমেন্ট আমাদের 6টা দোকান, কিন্তু দেলোয়ার কয়টা টাকা পাইছে? আলেম মানুষ, সে এত লাখ টাকা দিয়ে মাহফিল করি, কত মানুষ নামাজি হয়েছে, আল্লাহর কোরআন রপ্ত করছে, তারা এ কারণে বিজয়। আমি যদি একটা খুতবা নিতাম মেহের আলীর মতো, আমি যদি এভাবে কিছু কিছু ভালো কাজ করতাম, আজ আমিও তো গেইনার হয়ে যেতাম। এটার জন্য মানুষ আফসোস করবে। অনেকের ধন আছে, মন নেই। অনেকের মেধা আছে, কোরআনের জন্য মেধা খাটায় না, কোরআনের রাহাবারদেরকে দুশ্মন ভাবে, আফসোস করবে তারা। আরে আল্লাহ, আমি অল্প অল্প যদি ফাটাইতাম, আমি একক তো নামাজ পড়লে আমার কি অসুবিধা হইতে হইল। আল্লাহ আমি যদি 1 মাসে একটা আয়াত পড়তাম, আল্লাহ আমি ভুল করছি, আমি আমার জীবনের জন্য কিছুই তো পাঠাইলাম না রে মাওলা। ও কুসুমপুরের আম্মাজিরা, একটা মাসে হইল একটা আয়াত অন্তত পড়েন। বুড়িছং 6-7 লাখ লোক আছেন, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম পড়লেন না। আমি আপনাদেরকে সিলেবাস দিয়ে গেলাম, 1 মাসে একটা আয়াত পড়েন, দরকারও আলহামদুলিল্লাহ শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুলিল্লাহকে আল কেন হইল? 23টা ব্যাখ্যা আছে। রব কারে কয়? আপনার রব কারে কারে খাওয়ায়? আলামিন মানে মনে করেন বাংলাদেশ, গণেনি আল্লাহ। কত কত জগৎ আছে, সেন্ট্রাস বিশ্ব, তারপরে এই আপনার এই কি কয় যে সৌরজগৎ, ছায়াপথ বিশ্ব, কত কত জগৎ। এগুলা তাফসীর থেকে যখন আপনি পড়বেন তখন আপনি বুঝবেন নামাজে খাড়ায় কারে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 1 মাস লাগুক না একটা আয়াত, সূরা ফাতিহার 7টা আয়াত 7 মাসে শেখেন। কোরআন বড় অসহায়, কোরআন বড় মাজলুম আপনাদের কাছে। এরকম যত ওয়াজ হইব কোনো লাভ নাই, মাইকলাটি আহিব আফসারি পকেটে মারলাম হয়ে যাইব। অগ্রিম দিয়ে দিছে আমার দেলোয়ার ভাই, 30 টাকা। কতটি আতকল ঘুমাইয়ে তোর কতটি কি লাভ? এই কোরআনের উনি মেলাটা জমাইছে তোদেরকে কোরআনের শরবত খাওয়াই ফেললে। এই পৃথিবী যত জনের ফ্রেন্ড বা বছর বন্ধু বা বছর সব সিটিং, সব কি এই মহাগ্রন্থ আল কোরআন। গোমতী নদীর পাড়ে যখন তুই শুইবি, এ হাতে তোরে রক্ষা করব।
সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়েছো সুবহানাল্লাহ। আরো জোরে। দীপিকা সিনেমা হলে গেছো 4-5 জন লই গেছো। আর আল্লাহ জাল্লা শাহানু সিনেমা হলে আইসো তুই একা একা আইসো, সিটিং বাজি কিনলে করস হাতুডা ডাকাত উড়া। ইনশাল্লাহ এবার থেকে মাহফিলে যাইতে একজনে 2 জন করে কোরআনের দীপিকা সিনেমা হলে নিয়ে আসবো। আমিন তো হলে যাইতে কিন্তু ঠিক লোক লই যায়। এটা হলো আসল সিনেমা হল, আখেরাতকে জীবন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। কোরআন যখন এই সরে ঢুকবো কবর হইব, ফাতানে মালা কানে ফাইজলে সানে 2 জন ফেরেশতা আসবে আপনার কাছে, আসি রোটু দিকে দেলার ভাই ওটি বইয়ের চোখটা খুলি যায় যে কবরে অন্ধকার। আহা, এরপরে দেখবো যে 12-14 জন ক্যাডার ক্যাডার, কেউ হকি স্টিক তেল মাইতে আছে, কেউ রেনসুইডার ধারার, কেউ চাইনিজ করে দেব দল লাগার আর কি মুদ্রার সিট করতে। ক্যাডাররা কিরে দেলোয়ার ডরস দে। আবার কেউ AK-47 স্প্রিঙ্গি বিস্কুট 3000 মোবিল মাখের। কি তের আল্লাহ কোথা থেকে আইলাম, আমার ছেলে মেয়ে বউ কাঁদতেছে, আর এই কোন জমনা কোন জগতে আসলাম। বড় একা একা হয়ে যাবে। এই মাকে আপনি বন্ধুর খোঁজ করবেন, আল্লাহ একজন বন্ধু চায়, প্রিয়তম বন্ধু চায়। মহাগ্রন্থ আল কোরআন আপনার বন্ধু হইয়া কবরে চলে আসবে। আফসারি ভাই ও দেলোয়া এদিকে শোন, আমরা তো মানে যা চাই তা ওয়াজ বানাই আঙ্গো কাছে পেছে নিটি এটা বুঝি। কোরআন শরীফ এটা দেলোয়ার বাড়িকে মসজিদের কিনা? হ্যাঁ এই মসজিদ তো আনছি, এটা আনছি। দেখ মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক নেই? শেষে দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে। কি দোয়া কোন নাকি তা? হ্যাঁ এর পরে কি লেখা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। এটা হুজুরের যদি পড়াইছি কিল্লা আয় সব কইলে কইবি আয় বানাই কইয়ে এলা কিছু আজ ক্যাম্পাসারের মতো আমাদের এই শ্রীপুরের ট্যাবলেট কেউ খেয়েছেন কিনা? একজন আতুটিকেও খাইছি। সর্ববর্ম কেমন পেয়েছেন? অনেক ভালো উপকার পেয়েছি। তা আমি তো আল্লাহর ক্যাম্পাসার, বুঝছ না? এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে এই দোয়াটা, আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাই দেন। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। মাথার দিক থেকে ক্যাডার আইবে, আজকে তোরা তুকে অস্ত্র মাগাই ওনার দিকে 12-14 জনে তুকে আমি আছি আর কি একজন, তোরা কারা? 12-14 জনে কইব আমরা ক্যাডার ক্যাডার। তুই কি? আমি তো গড ফাদার, আমি ক্যাডার ফালি বেটা ক্যান্টনমেন্টের, আমি ক্যাডার সিএনজি স্ট্যান্ড, বুঝিস না? এটা তোরা শুট করে দিব, কোন লাভ হইতো না, বুলেট প্রুফ জামা পারবি না। ও তুকে আই এম আল কোরআন। দেখছেন সহিহ হাদিসটা যেখানে লেখা, কোনোদিন খেয়াল করলেন না? আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে, ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার জন্য নেতা বানাইয়েন কবরে হাসরে মিজান। বলছিল তে আমার রাহাবার নেতা, হুদান আমার পথ প্রদর্শনকারী, জান্নাতের পথ দেখায় আমারে, আযাব গজব থেকে বাঁচাই আমারে বালামত দেয়। নূরান এই কোরআনের আমার যখন গুমতি নদীর পাশে শুভ পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোরআনের মাধ্যমে আমার কবরে বিদ্যুৎ জ্বালাই দিয়ে, ওয়ার রহমা কোরআনের আমার রহমত বানাইয়েন, এটা দিয়ে যাতে জান্নাতে বিয়ে করতে পারি, এটা দিয়ে যাতে আমার সব নিয়ামত হইয়া যায়, এই সাইডটা বানাইন। শেষ কথাটা হইলো ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনের আপনি আমার ট্রাইব্যুনালে আসর মাঠে আমার সাক্ষী বানাইয়েন, আর পক্ষে যাতে কয়, যাতে কোরআনে কয় আল্লাহ এ দেলোয়ার ভাই আর বন্ধু আপনি তারে মারিয়েন না, কোরআনের মিছিল দিছে, যুব বয়সে কোরআনের রাজ কায়েম করিবার চেষ্টা করছি। কথাটা কি আর লাকসাম শরীফ তুই আনছি না তোকে আনতু? হ্যাঁ
তোর এসব বন্ধুর কি খবর আছে? এরপরে ভাবলো এ গড বাদারের মতো, তোরা গেলি রে? বস সালাম, মাথার দিক থেকে তোরা সেভ করবো করা। যেদিন মারা যাবি একা একা হয়ে যাবি। আফসারি ভাই আইব দেলার বের জিয়ারত করি ফেললে, জানাজা দি ফেললে, ব্যস্ত যাইব কই? কবর দিবার আগে ছেলে মেয়েরা কবরে নামবো, এরপরে কবর দিয়ে যাব, যেমন জমি জামা ভাগ করবো, কেউ নাই আমার কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা শেখেরা অবাক হইবে মূর্তি পূজারীরা। আল্লাহ নিজের হাতে আয় খোদা বানাইলাম, খোদা বানাইতে আঙরে 10 হাত 20 হাত বানা রাখছি, খোদা এমনি রয়েছে। হায় হায় রে, কি বিবেকের বেজ্জিতি! নিজে খোদা বানায়, খোদার ফাঁসা দি ভাষান্দা করে দি, খেরের বেনি দি। হ্যাঁ ঠিক কিনা? সকল মূর্তি পূজারীর আফসোস করবো, আল্লাহ বুঝলাম না। আফসারি ভাই আসলে কইছিল, আমরা মনে করছি আমি আঙ্গরে অনুভূতিতে আঘাত দেয়। আহ কিল্লাই আল্লাহ মূর্তি বানাইলা, ও আল্লাহ ইবলিস আঙ্গরে শেষ করি এলেছো আল্লাহ। বুঝলাম না এ তামাম হাসর মাঠের ট্রাইব্যুনালে মোর্শেকেরা আফসোস করিব। আইনগতভাবেও মোর্শেকি করা যায় আল্লাহর বিধানের সাথে, উলুহিয়াত, খুলুকিয়াত, রুবুবিয়াত। রিজিক দাতাকে হযরত দুর্গা রানী, দুর্গা কে? আর আমরা জানি রিজিক কে দেয়? রাজ্জাক। কে দেয়? বিপদে মুসিবতে রক্ষা করে কে? ওনার নাম কি? ইয়া মুজির, তিনি রক্ষা করে। আর আমরা লোকনাথ বাবা রক্ষা করে। এই বাবার নোক একটা, এই দাঁড়িয়ে মশে অত্তর টসলাইট মারি দাঁড়ায় রনে বনে জফে জঙ্গলে গোমতী নদীতে বিপদে মুসিবতে ডুবতে লাগলে তুমি আমার নাম স্মরণ করিবে। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? জল থেকে উদ্ধার করে কে? ইউনূস আলাইহিস সালামের ফারসিনী সাগরের নিচ থেকে পানি থেকে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রক্ষা করছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 9 নম্বর, হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো রে, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, মানে মুসলমান হইতাম। সকল ধর্মের লোকেরা, সকল কাফেররাই আফসোসটা করবে যদি আমরা মুসলমান হইতাম। ইয়াকুলু ইয়া, হায় হায় এভাবে বলবে তারা, ওয়াকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এখন ইসলামের দাওয়াত দিলে মুখ বাজার করিয়ে এলাম। আমার বন্ধু ক্লাসমেট অমুসলিম যারা আছে, মনে যেন সে শরম পায়। দুর্ভাগ্য তাদের। সকল কাফেরেরা মুশরিকেরা আহা আল্লাহ, শেষ আফসোস। এটা সূরা আনআমের 27 নম্বর আয়াত। এই 9টা সেকশনে মানুষ আফসোস করবে পরকালের ট্রাইব্যুনালে। আল্লাহ তুমি আমাদেরকে সফল বানাও। আনজারনাকুম আযাবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কুসুমপুর সীমার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা 17তম ওয়াজদর মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ আমাদের সুলতানি ভাই, বিশেষ বক্তাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মঞ্চে ভবিষ্ঠ জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিরা, সর্বস্তর শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। কষ্ট একটু করা লাগে, কষ্ট না করলে আসলে আল্লাহ তো এইভাবে দেন না। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যাই কষ্ট করে, প্রচেষ্টা করে, তাই পায়। যে ভালো ছাত্র রুলনগায় হওয়ার জন্য অনেক কষ্ট করে, আর কেউ মনে করে কোনো রকম পাশ করতে পারলেই হয়, সে অল্প একটু পড়ালেখা করে। আপনারা যারা এই শীতকে লাথি মেরে এসেছেন মাহবুদের দরবারে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, সাকরাতুল মউত থেকে রক্ষা করুন, যাবতীয় বিমার আমার মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ রক্ষা করুন। নির্ঘাত এটা কোরআনের জন্য ভালোবাসা। এই শীতের মধ্যে 2000 টাকা দিলেও মানুষ বাইর হবে না, ঠিক কিনা? আল্লাহর জন্য এসেছেন, আল্লাহ আপনাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন।